আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপের উপরে কিছু কাজ। আজকে আপনাদের অ্যাডোবি ফটোশপের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা ফটোশপের বিভিন্ন টুলসের উপরে কাজ শিখব। তার আগে পরিচয় দিয়ে নিই। আমি সুকান্ত কুমার শর্মা, ইন্সট্রাক্টর গ্রাফিক ডিজাইন অ্যান্ড আউটসোর্সিং, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া। আজকে আপনাদেরকে যে কাজগুলো দেখাবো সেটি হচ্ছে ফটোশপের কিছু টুলসের কাজ। এখানে আমরা দেখব মুভ টুলসের কাজ, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল। তো এই টুলগুলোর কাজ আমরা দেখব। সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন যাতে করে প্রথম থেকেই কাজগুলো আপনারা ভালো করে শিখতে পারেন। আর আপনাদের সুবিধার্থে বলে রাখি, ক্লাস চলাকালীন সময়ে কারোর যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা ক্লাস চলাকালীন সময়ে আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেব। বিশেষ করে যেহেতু আপনাদের এখন ফটোশপের উপরে ক্লাস চলছে, এটিতে এই টুলসগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আপনারা প্রত্যেকেই এখন ফটোশপটি ওপেন করতে পারেন আমার সাথে, অথবা ভিডিওটি পুনরায় দেখে আপনারা কাজ করতে পারেন। যেহেতু লাইভে আছি, এখন আগে কাজটি ভালো মতো দেখেন যাতে করে আপনারা করতে পারেন। তো এখান থেকে আমি এখন ওপেন করছি ফটোশপটি। দেখতে পাচ্ছেন ফটোশপটি ওপেন করলাম। আমি আবারও বলছি, আমি অ্যাডোবি ফটোশপ সিসি ভার্সনটি ব্যবহার করছি। তো এখানে প্রথম ক্লাসে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে আসলে গ্রাফিক ডিজাইনটা কি, গ্রাফিক্স থেকে কিভাবে কি ইনকাম করা যায়, এইগুলো নিয়ে। তো আজকে আমরা মূলত কাজে চলে যাব। প্রথম থেকে আমরা কাজ শিখব কিভাবে কি কাজ করা যায়। তো এখানে প্রথমে আমি একটি ফাইল নিচ্ছি। মুভ টুলসের কাজ আপনারা গত ক্লাসে দেখছেন। তো আমি এখানে ফাইল থেকে নিতে যাচ্ছি। দেখেন, পেজ নেওয়ার ক্ষেত্রে আপনারা Ctrl+N এটি প্রেস করেও পেজটি নিতে পারেন। তো আমি এখানে মাউস দিয়ে পেজটি ওপেন করছি। ওপেন করলে দেখেন এখানে পেজের একটা সাইজ আছে যে আমি কি ধরনের পেজ নেব। আপনাদেরকে পুনরায় দেখাই দিই, এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। আপনি এই সাইজের পেজগুলো নিতে পারেন, এই কোয়ালিটির। এবং আপনার যদি নিজের ইচ্ছা মতো পছন্দ মতো সাইজ করতে চান সেক্ষেত্রে আপনি কাস্টম করতে পারেন। তো আমি আপাতত ফটো পেপারটাই নিচ্ছি। নিয়ে এখানে দেখেন ল্যান্ডস্কেপ, এটার মাপ হচ্ছে 4 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, রেজুলেশন 300, কালার মোড RGB। এটাকে আমি ওকে করছি। ওকে করার পরে আমরা যে কাজটি শিখব, আমাদের এখানে দেখতে পাচ্ছেন মুভ টুলের পরে আপনার আছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুলস। তো এইগুলোর কাজ আমরা আজকের ক্লাসে আস্তে আস্তে দেখব এবং আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেবো সেই সাথে। তার আগে আপনাদের একটি কাজ আমি দেখাই। এই যে সাদা পেজটি নিলাম, এই পেজটাতে কালার ফেলবো কিভাবে সেটা একটু দেখাই। যেহেতু আমাদের গ্রাফিক্স এর কাজই হচ্ছে বিভিন্ন রকম ডিজাইন এবং কালার নিয়ে কাজ করা। এখানে দেখতে পাচ্ছেন দুইটি কালার বক্স দেখা যাচ্ছে। একটাকে বলা হয় আপনার ফোরগ্রাউন্ড কালার আর নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমি ফোরগ্রাউন্ড কালারে ডবল ক্লিক করলাম, করলে দেখেন এখানে কালার পিকার চলে আসছে। এখান থেকে আমি পছন্দ মতো কালার নিতে পারি। আপাতত মনে করেন এই কালারটি আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে ওকে করলাম। দেখেন এখানে চলে আসলো। নিচেরটাতেও সেম ভাবে যদি মনে হয় যে রেড কালারটি নেব, নিয়ে নিলাম, কালার চলে আসলো। এখন কালারটি পেজে ফেলবেন কিভাবে সেটি আপনাদেরকে দেখাই। কালারটি পেজে ফেলানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস যদি চাপ দেন, দেখেন আপনার নিচের কালারটি আসবে। অল্টার ব্যাক স্পেসে যদি চাপেন উপরের কালারটি আসবে। অর্থাৎ ভালো করে মনে রাখবেন, কন্ট্রোল এবং অল্টারের সাহায্যে আপনি কালারকে সুইচিং করতে পারেন। অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার দুইটি পরিবর্তন করতে পারবেন। তো আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই। কন্ট্রোল ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড, অল্টার ব্যাক স্পেস, ফোরগ্রাউন্ড।
এভাবে আপনারা পেজে কালার ফেলতে পারেন। তো পেজটিকে এখন সাদা করার দরকার। আপনি কিভাবে সাদা করবেন? আপনি চাইলে এখানে সাদা কালারে ক্লিক দিয়ে ওকে করে অল্টার ব্যাকস্পেস দিয়ে পেজটিকে পুনরায় সাদা করে নিতে পারেন। তো আপনারা বুঝলেন কিভাবে কালার দিতে হয় পেজে। তো আমি দেখি এখন কেউ কোনো কমেন্ট করছে কিনা এই পর্যন্ত। এখানে আপাতত তেমন কোনো কমেন্ট আসেনি। তো আমি আবারও ক্লাসে যাই। এখানে আপনারা সবাই জানেন যেহেতু আপাতত ক্লাস বন্ধ আছে প্রতিটা প্রতিষ্ঠানেই, এজন্য আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস চলছে। তাই আপনাদের অবশ্যই আমরা অনলাইন সাপোর্ট সার্বক্ষণিক দেব। যেহেতু লাইভ ক্লাস চলছে, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন। তো এখন আমি আপনাদের এই টুলসগুলো দেখাতে থাকি। এখানে দেখেন আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো মানে ম্যাগনেটিক ল্যাসো টুলে ক্লিক দেয়। এই টুলসগুলো কিভাবে আনবেন একটু ক্লিয়ার করে দিই আগে। আপনি যদি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে পরে রাখেন তাহলে এই টুলসগুলো শো করবে। তো আমি প্রথমে ল্যাসো টুলটাকে সিলেকশন করে নিলাম। এই টুলসটা কিভাবে কাজ করে আপনাদের একটু দেখাই। সাপোজ এই পেজটাতে আপনি এই অংশটাকে দাগায় নিলেন, অবশ্যই মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ডাক দেবেন। এই যে অংশটুকু সিলেকশন হলো এর মধ্যে কোনো কালার ফেলতে চাচ্ছেন, তো কালারটি এর মধ্যে ফেলানোর জন্য আপনি অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে এটি দিয়ে যে অংশটুকু দাগায় নেবেন বা সিলেকশন করে নেবেন সেই অংশের মধ্যেই আপনি খুব ইজি ভাবে কালারগুলো ফেলতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিশ্চয়ই ক্লিয়ার ল্যাসো টুলটি কিভাবে কাজ করে। ল্যাসো টুল দিয়ে শুধু এই কাজ না, এটাতে আরো কিছু কাজ করে যে আমি এখনই আপনাদের দেখাবো। এই যে সিলেকশনটি হয়ে গেল, দেখেন একটা জিরি জিরি দাগ যাচ্ছে। এই সিলেকশনটি আপনি কিভাবে আউট করবেন? এই সিলেকশনটি আউট করার জন্য আপনাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি প্রেস করলে সিলেকশনটি আউট হয়ে যাবে। তো অনেক সময় এইগুলো এখন মুছার দরকার হতে পারে। দেখেন এইগুলো আপনি এখন মুছবেন কিভাবে? এটাকে আমরা দুই ভাবে মুছতে পারি। কন্ট্রোল জেড অর্থাৎ আনডু করে। তো এখানে আনডু করতে হলে আপনাদের অফিস অ্যাপ্লিকেশনে যেভাবে আনডু করতেন তার থেকে একটু ভিন্নভাবে আনডু করতে হবে। কন্ট্রোল জেড যদি প্রেস করেন একবার আনডু হবে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল অল্টার জেড চেপে কয়েকবার আনডু করতে পারবেন। দেখেন আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম। অথবা আরেকটু জিনিস ভালো করে খেয়াল রাখবেন, এখানে আমাদের হিস্টোরি নামে একটি বাটন আছে। এই হিস্টোরিতে যদি আপনি ক্লিক দেন, এত সময় আমি যে কাজগুলো করলাম দেখেন হিস্টোরিতে জমা হয়েছে। এখানে আপনি চাইলে আপনার হিস্ট্রিগুলো দেখে নিতে পারেন, বা সাপোজ আপনি যে কোনো একটা স্টেপ থেকে আরেকটি স্টেপে যেতে চান, এখানে ক্লিক দিয়ে খুব সহজেই যে কোনো স্টেপে চলে যেতে পারেন। তো আমি এখন একটি ছবি আনি, ছবি এনে আপনাদেরকে দেখাই কিভাবে এই টুলসগুলো কাজ করে। কারণ এগুলো যদি আমরা ফটোশপের কাজ করছি, মূলত আমাদের ছবি নিয়েই কাজ এবং লেখা নিয়ে কাজ। তো এটাকে আমি কেটে দিচ্ছি। আমি ফাঁকা জায়গায় ডবল ক্লিক করলাম, ক্লিক করে আমার ডেস্কটপ থেকে একটি ছবি আনলাম। এই ছবিতে আমি কিছু কাজ করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখেন ল্যাসো টুলের আরেকটু ব্যবহার দেখায়। এই যে ল্যাসো টুলটি, তার আগে বলে নিই আপনারা ছবিটাকে জুম কমানো বাড়ানো করবেন কিভাবে। কিবোর্ডের কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে, কন্ট্রোল ধরে মাইনাস চাপলে জুম কমা বাড়া করবে। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চাপলে জুম ডাউন হবে এবং প্লাস চাপলে জুম বাড়বে। তো আমি একটু জুম বাড়াই নিচ্ছি, দেখেন এটাতে আর কি কাজ করা যায়। সাপোজ এই চোখটাকে আমি আপনার সিলেকশন করলাম, করে চাইলে আপনারা দেখছেন এখানে কালার ফেলানো যায়। তো আমি কালার না ফেলে এটাতে আরেকটু ভিন্ন কাজ করব। আমি মুভ টুলে একটি ক্লিক দিলাম, দিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরলাম, ধরে নিয়ে চোখটাকে এখানে ছেড়ে দিলাম, কন্ট্রোল দিয়ে সিলেকশন আউট। দেখেন এই আমাদের ল্যাসো টুলের সাহায্যে আমরা যে কোনো জিনিসকে কপি করে নিয়েও এক জায়গা থেকে আরেক জায়গায় কেটে বসাই দিতে পারি। তো মোটামুটি বুঝতে পারলেন সবাই ল্যাসো টুলের কাজ। এবার আমরা দেখব পলিগনাল ল্যাসো টুলের কাজ। তো পলিগনাল ল্যাসো টুলের কাজ দেখার আগে আমি ছবির প্রথম চলে যাচ্ছি, মানে হিস্ট্রি ক্লিয়ার করে প্রথম দিকে চলে গেলাম। এখানে আমরা এখন দেখব আমাদের পলিগনাল ল্যাসো টুলটি কিভাবে কাজ করে।
এই টুলটির কাজের জন্য আমরা এখানে ক্লিক দিলাম একটা, দেখেন এইটি একটা মাকড়সার জালের মতো আসতে থাকে, আপনি যে অংশে ক্লিক করে করে দেবেন সেই অংশগুলো এখান থেকে আসতে থাকবে। এদিকে অংশগুলো একটু সিলেক্ট করে নিচ্ছি আপনাদের একটু বোঝানোর সুবিধার্থে। এই অংশটুকু দেখেন, যেখান থেকে শুরু করলাম সেইখানে যে যদি ক্লিক দিয়ে দিই এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এখন চাইলে আমি এখানে কালার পরিবর্তন করে দিতে পারি, অর্থাৎ এই ছবির যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান এভাবেও করতে পারেন। তো এটি মূলত 100% প্রসেস নয়, আমাদের সহজ কিছু পদ্ধতি আছে যেটা পরবর্তী ক্লাসে দেখাবো, এবং এই ক্লাসেও কিছু আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারেন, এবং অন্যান্য ক্লাসে দেখাবো কিভাবে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো এটাকে আমি পূর্বের অবস্থায় ফেরত নিচ্ছি। তো মোটামুটি বুঝতে পারলেন আমাদের পলিগনাল ল্যাসো টুলের কাজ। এবার আপনাদের দেখাবো ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটি ভালো করে দেখবেন, এটা খুব একটা মজার কাজ। আমরা ক্লাস শিখবো খুব আনন্দের সাথে, মানে যাতে করে আমরা কাজটাকে আনন্দের সাথে করতে পারি। যেহেতু গ্রাফিক্সের কাজ একটি আনন্দের কাজ, অবশ্যই আমাদের মনোযোগ সহকারে আনন্দের সাথে কাজ করতে হবে। এই কাজ করতে আমার জানা মতে কেউ বোরিং ফিল করে না, প্রত্যেকে আনন্দের সাথে করে, আপনারাও আনন্দের সাথে করবেন। তো দেখেন আমি আবার একটু দেখাই, এখানে আপনার শুরু করছে এখান থেকে, ক্লিক দিলাম, একটা ক্লিক দিয়ে যেহেতু এটা ম্যাজিক টুলসে দেখেন টানছি, অটোমেটিক আপনি খালি টেনে চলে যাবেন, মাউসের লেফট বাটন চাপারও দরকার নেই, আপনি খালি টানতে থাকেন অটোমেটিক। যেখানে যদি আপনার ক্লিক দেওয়ার দরকার মনে হয় একটা লেফট বাটন ক্লিক দিতে পারেন। এই টুলসটা আপনার অটোমেটিক চারদিক থেকে অটো সিলেকশন করে নিচ্ছে, নিয়ে এখানে যে ক্লিক দিয়ে সিলেকশন ওকে করে দিলাম। যদি এক ক্লিকে না হয় আপনার মাউস থেকে অবশ্যই ডাবল ক্লিক করবেন। তো দেখেন এখানে সিলেকশন করার পরে আমরা কাজ করছি ম্যাগনেটিক ল্যাসো টুল নিয়ে, এটি সিলেকশন করার পরে মুভ টুলে ক্লিক দিলাম। এখন এই যে ছবিটি কাটা হয়ে গেল, ছবিটিকে নিয়ে আপনি যে কোনো একটি পেজে বসাতে পারেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনাদের প্রথম দিনেই কিছু মজার কাজ শিখাই দিই। এই ছবিটাকে আপনি কপি করে দুই তিনটিও করতে পারেন। কিভাবে? ফটোশপে কোনো কিছু কপি করার দুই তিনটি কমান্ড আছে, তার মধ্যে সবচেয়ে সহজ কমান্ড হচ্ছে আপনি কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে যদি টান দেন, মাউসের লেফট বাটন চাপে ধরে, তাহলে এটা কপি হবে। আবার দেখেন অল্টার টিপতে ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দিচ্ছে, এটা কপি হলো। এইভাবে আপনি তিন চারটি করে নিতে পারেন। বুঝতে পারলেন সবাই পলিগনাল ল্যাসো টুলের কাজ, দুঃখিত ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। এরপরে আমরা দেখবো এখানে আমাদের আরো দুইটি টুলস আছে, এই দুইটি টুলের কাজ। তো আমি আবারও হিস্টোরি থেকে পূর্বে চলে যাচ্ছি, এবারে দেখি না আরো কিছু কমেন্ট, কেউ কোনো কমেন্ট করছে কিনা। এখানে একজন কমেন্ট করছেন, স্যার লাইভের পর ভিডিওটা পেজে পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন, আমাদের www.skill.gov.bd এই ফেসবুক পেজে আপনারা পাবেন, অর্থাৎ facebook.com/www.skill.gov.bd এটি লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমাদের প্রতিটা টিউটোরিয়ালস। তো আবারও আমি ক্লাসে ফিরে যাচ্ছি, আমরা এখন শিখব এখানে আরো কিছু টুলসের কাজ। এখানে আছে দেখেন প্রথমেই আমাদের কুইক সিলেকশন টুল, এটা খুবই একটি মজার টুলস। এই টুলসটা আপনাদের প্রতিনিয়ত কাজ করতে গেলে লাগবে। কুইক সিলেকশন টুলে এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে, তো এটার কাজ কি আমরা একটু দেখি। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে দেখেন একটু টান দিলাম, অটোমেটিক সিলেকশন করে নিল। আবার এই পাশটিতেও মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে একটু টান দিয়ে নিলাম, অটো সিলেকশন, মাথার উপর দিয়ে হালকা একটু টান দিয়ে দিলাম। দেখেন আমার ছবিটা কিন্তু এত কষ্ট করে সিলেকশন করা লাগলো না, যেটা শুধুমাত্র এখনকার এই অ্যাডোবি ফটোশপের নিউ ভার্সন গুলোতেই এই টুলস গুলো দেওয়া আছে। আপনি ফটোশপ 7-এ এই টুলস গুলো পাবেন না। এই জন্য অবশ্যই আপনাদেরকে কাজ শিখতে হলে আপডেট ভার্সন ব্যবহার করতে হবে, এবং আপনি যে সফটওয়্যারটি ব্যবহার করুন না কেন আপনাকে ফুল ভার্সনের সফটওয়্যার ব্যবহার করতে হবে। আপনি যদি ট্রায়াল ভার্সনের সফটওয়্যার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে করতে আপনার ফাইলটি করাপ্টেড হতে পারে বা হারিয়ে যেতে পারে, আপনার কাজ করে আনন্দ পাবেন না। তো অ্যাডোবি ফটোশপ সিসি 14, 17,
বিভিন্ন ভার্সনের আছে, আপনার পছন্দ মতো একটি ভার্সন নিয়ে নিতে পারেন। সিসি ভার্সনে কাজ করে খুবই সুবিধা, এবং এখানকার টুলস গুলো খুব ইজিলি ব্যবহার করা যায়। তো যাই হোক, আমি যেটা দেখাতে চাচ্ছি, এখন দেখেন সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নিয়ে আমি পছন্দ মতো একটি কালার দিতে চাচ্ছি পেজের পিছন দিকে ব্যাকগ্রাউন্ড হিসাবে। এই কালারটিকে চুজ করে নিলাম, নিয়ে আমি অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, করে কন্ট্রোল ভি প্রেস করলাম। দেখেন কত সুন্দরভাবে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এই কাজটি আমরা খুব সহজভাবেই ইজিলি করে ফেললাম আমাদের কুইক সিলেকশন টুলসের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা ভালো মতো কাজগুলো বুঝতে পাচ্ছেন। এখনো পর্যন্ত যদি কারোর বুঝতে অসুবিধা হয়, অবশ্যই লাইভ চলাকালীন সময়ে প্রশ্ন করবেন। লাইভে থাকাকালীন সময়ে আপনারা যদি প্রশ্ন করেন, আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমি সাথে সাথে আপনাদেরকে সেটি দেখিয়ে দিতে পারবো। কিন্তু লাইভ থেকে চলে যাওয়ার পরে আপনারা যদি প্রশ্ন করেন ডিজাইন রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখানো সম্ভব না। তো এই জন্য অবশ্যই লাইভ চলাকালীন সময়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেটি অবশ্যই করবেন। তো এখানে দেখেন, আপনি চাইলে পুনরায় আবারও কালার চেঞ্জ করতে পারেন। এটা সিলেকশন করে নিলাম, নিয়ে যদি মনে চায় রেড কালার দিবেন, দিতে পারেন। আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। কালারটাকে আউট করে দিচ্ছি। তো মোটামুটি বুঝে গেলেন যে আমাদের কুইক সিলেকশন টুলের কাজ কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো তার আগে এখানে কুইক সিলেকশন টুলটি আর একটু ক্লিয়ার করে দিই। এখানে দেখেন কুইক সিলেকশন টুলের দুইটি অপশন আছে, একটি হচ্ছে প্লাস, একটি হচ্ছে মাইনাস। আসলে প্লাসের কাজ কি আর মাইনাসের কাজ কি, চলেন একটু আমরা দেখি। সাপোজ আপনাদের বোঝানোর সুবিধার্থে ফেসটাকে আমি সিলেকশন করছি, শুধু ফেসটা নেব। দেখেন আমার বাড়তি অংশ হিসাবে কি চলে গেল, এই চুলগুলোর অংশটাকে আমি সিলেকশন করে ফেলছি। এটাকে এখন ক্লিয়ার করব কিভাবে, অর্থাৎ এই অংশটুকু বাদ দেবো কিভাবে, সেক্ষেত্রে আমি এখান থেকে মাইনাসে ক্লিক দেব। মাইনাসে ক্লিক দিয়ে যদি টান দিই, দেখেন এই যে আমি বাড়তি যে অংশগুলো সিলেকশন করে ফেলছিলাম, সেটি সিলেকশন আউট হয়ে যাচ্ছে। আবার যদি আপনার মনে হয় যে এখানে একটু কম হয়ে গেল, সেক্ষেত্রে আপনি আবার প্লাসে চাপ দেন, দিয়ে অংশটুকু সিলেকশন করে নেন। এটা জাস্ট শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে এইভাবে দেখাচ্ছি, যেহেতু আমাদের একটি নির্ধারিত টাইমের মধ্যে ক্লাস শেষ করা লাগবে। এজন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে এই নির্ধারিত টাইমের মধ্যে যাতে আপনারা সুন্দরভাবে ক্লিয়ার ভাবে কাজগুলো শিখতে পারেন, সেটা দেখানোর চেষ্টা করছি। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো এখানে আরেকটি জিনিস আপনাদের দেখাই, পাশে একটি নাম্বার দেখা যাচ্ছে, দেখেন এখানে আছে সাইজ, হার্ডনেস, স্পেসিং। এটির কাজ কি? এই যে দেখেন আমি ধরছি প্লাস চিহ্ন, তো ছোট্ট একটু প্লাস দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে সাইজটাকে বৃদ্ধি করে দিই, আমার পয়েন্টারটা অর্থাৎ যে ব্রাশের সাইজটা, বা আমার যদি বলি এটার সাইজটা, এটা দেখেন বড় হচ্ছে। অর্থাৎ আপনি যে টুলস নিয়ে কাজ করেন, টুলস গুলো বড় করতে হলে এখান থেকে আপনি সাইজ নিয়ে কাজ করতে পারেন। সাইজ যদি এখান থেকে বড় করেন, বড় হবে, ছোট হলে ছোট হবে। এটা কেন ছোট বড় করবেন? অনেক সময় আমাদের ছোটখাটো জায়গায়, যেমন এই যে চুলের এই জায়গাটাতে যদি আপনি একটু কাজ করতে চান, মানে কালার পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্রাশটা অবশ্যই ছোট করে নেওয়া লাগবে। কারণ বড় ব্রাশে ক্লিক যদি করেন, তাহলে কিন্তু আপনার কালারটি বৃহৎ জায়গা জুড়ে পড়বে। তো আমি এখানে ছোট্ট ব্রাশ নিয়ে একটি ক্লিক দিলাম, দেখেন আবারও আমি এখানে কালারটি ফেলে দিচ্ছি, ব্যাপারটা ন্যাচারালি চলে আসলো। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের কুইক সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো আপনারা আশা করি সবাই ক্লিয়ার। এরপরে আমি এখন দেখাবো ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো তার আগে দেখি আর কেউ কোনো কমেন্ট করছেন কিনা। একজন লিখছেন ফুল ভার্সন সফটওয়্যার ফ্রি পাওয়া যাবে কিভাবে? ফুল ভার্সন সফটওয়্যার ফ্রি পাওয়ার কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনাকে সার্চ দিয়ে নিতে পারেন। সবথেকে ভালো হয় আপনি যে কোনো গ্রাফিক ডিজাইনার অর্থাৎ গ্রাফিক্সের কাজ যারা করে, সে স্যার হোক বা ছাত্রছাত্রী হোক, তাদের কাছ থেকে সফটওয়্যারটি জোগাড় করে নিলেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। আর ক্লাস শেষে আপনাকে আমরা কিছু ওয়েবসাইট দিয়ে দেব, যেখান থেকে আপনি সফটওয়্যার সংগ্রহ করতে পারেন। তবে আপনি ওয়েবসাইট থেকে সফটওয়্যার সংগ্রহ করতে গেলে এখানে কিছু সমস্যা হয়, অনেক সময় ফুল ভার্সন থাকে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার আবার অনেক সময় ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গেলেও
দেখা গেলো আপনার নেটের স্পিড ভালো, কিন্তু যে ওয়েব সার্ভার থেকে আপনি ডাউনলোড করছেন সেটার স্পিড ভালো না। অর্থাৎ অনেক সময় আমি দেখছি যে এর আগে আমি একটি সফটওয়্যার ডাউনলোড করার জন্য সকাল 10টায় ডাউনলোডে দিলাম, কিন্তু আমার ওটি ডাউনলোড হতে বিকাল 5টা বেজে গেছিল। ব্যাপারটা এমন যে মনে হচ্ছিল যেন আমার নেট স্পিড ছিল, ব্যাপারটা এমন না। মূলত কিছু কিছু ওয়েব সার্ভারের স্পিডগুলো ডাউন থাকে। এই জন্য আমি আপনাকে বলবো যে আক্তার তন্ময় ভাই, আপনি সফটওয়্যারটি আপনার পরিচিত কোনো গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক্সের কাজ শিখছে এমন কোনো ছাত্র বা টিচারের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আবারও পুনরায় ক্লাসে চলে যাচ্ছি আর একটু কাজ দেখাই আপনাদের। তো এখানে আমাদের ম্যাজিক ওয়ান্ডের কাজ দেখার জন্য দেখেন এখানে একটা ক্লিক দিলাম, সিলেকশন হয়ে গেল পুরো ছবিটা। তো এখান থেকে সেম কাজ ওইটার মতো, এখানে আমি চাইলে আবারও কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে মনে করেন একটু গাঢ় সবুজ কালার নিলাম, নিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটি ফেলে দিলাম। দেখেন ছবিটিতে বিভিন্ন সময় বিভিন্ন কালার দিচ্ছি, তাতে করে কিন্তু ছবিটি দেখতে বেশ সুন্দরই লাগছে। তো ছবিটি কাটবেন কিভাবে, সাইজ করবেন কিভাবে, আরো অন্যান্য পছন্দের কালার চুজ করবেন কিভাবে, সেটি আপনাদেরকে দেখাবো আমাদের অ্যাডোবি ফটোশপের 3য় ক্লাসে। তো আজকের ক্লাসে যে টুলস গুলো ছিল আপনাদের সাথে আমি সেটি নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যেই আমি লাস্ট টুলস নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ক্লাসের লাস্ট টুলস ছিল ম্যাজিক ওয়ান টুল, যেটা আপনারা ক্লাসের প্রথমেই দেখছেন। তো এই টুলসটার আরো কিছু কাজ আছে, আমরা একটু ভালো করে দেখবো যে টুলস দিয়ে আর মানে কি কাজ। মূলত টুলসটা একটু ভালো মতো বুঝতে হবে। তো এই জন্য ছবিটার আমি হিস্টরি থেকে একদম ফার্স্টে চলে যাচ্ছি। দেখেন এই টুলসটা কিভাবে কাজ করে। এই যে এখানে একটা ক্লিক দিলাম, এখানে কিন্তু আপনার এরকম ফুল ধরলো না। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি একটু আগে দেখাচ্ছিলেন ক্লিক দিলেন আমি ছবির পুরো অংশটা সিলেক্ট করলো, কিন্তু এখন কেন পুরো অংশ সিলেক্ট করছে না? হ্যাঁ, এইটারই উত্তর আপনাকে দেবো। এই ধরনের সমস্যায় আপনারা পড়তে পারেন, যাতে আপনারা সমস্যায় না পড়েন সেজন্য আমি চেষ্টা করি প্রতিটা ক্লাসে দেখানোর যে কি ধরনের সমস্যা আপনারা কাজ করতে গেলে ফেস করতে পারেন। তো এই যে এখন আপনার পুরো অংশটা সিলেকশন হচ্ছে না, কিভাবে করবেন? এটা মূলত কিছু কিছু অংশ অংশ ধরে সিলেকশন করার জন্য এই টুলসটা আমাদের প্রতিটা ভার্সনেই আছে। আর আমাদের বর্তমান যে আপডেট ভার্সনগুলো শুধুমাত্র সেইগুলোর সাথেই কুইক সিলেকশন টুলস আছে। ম্যাজিক ওয়ার্ড টুলটা এটি অনেক পুরাতন একটি টুলস। যারা 10-12 বছর আগে থেকে ফটোশপে কাজ করছে বা করছেন তারা জানেন যে এই টুলসটা কত আগে থেকে ব্যবহার হয়ে আসছে। তো আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের টুলসটির ব্যবহার। এখানে দেখেন এই টুলসে টলারেন্স নামে একটি অপশন আছে। এখানে টলারেন্স বাড়ানো কমানোর উপরে আপনার টুলসের সিলেকশনের পরিধি নির্ভর করে। যেখানে দেখেন ক্লিক দিলাম একটি অংশ ধরলো। এই টুলসটা কিভাবে কাজ করে? মূলত একটি কালার হিসাবে কাজ করে। এর নির্দিষ্ট একটি এরিয়ার কালার ধরে, কালার ধরে ধরে কাজ করে। এখানে দেখেন ফাঁকা জায়গায় ক্লিক করলে পুরো এরিয়াটি ধরছে, আবার এই যে সাদা জায়গায় ক্লিক করলে এটি ধরছে, অর্থাৎ সমজাতীয় কালার এটি ধরে থাকে। তো এখান থেকে যদি আমি টলারেন্সটাকে বাড়িয়ে একটু বেশি করে দিই, অর্থাৎ 50 করে দিই, দেখেন এখানে টুলসটা একটু বেশি জায়গা নিয়ে ধরছে। আবার যদি এখান থেকে টলারেন্সটাকে বাড়িয়ে আমি 100 করে দিই, এদিকে ক্লিক দিই, দেখেন এবার কিন্তু এটা বাড়তি জায়গা নিয়ে ধরছে টুলসটা। আবার বেশি ক্লিক দিলে কিন্তু অনেক সময় টলারেন্স বেশি থাকার কারণে অনেক সময় ফেসের পরে চলে যায়। এই জন্য আপনাদেরকে অবশ্যই সাইডে সাইডে ক্লিক দিতে হবে। তো অনেক সময় দেখেন কি হয়, এই টুলসটা টলারেন্স যেহেতু 100 করা, এটি ফেস ধরছে। আর এমতো বা অবস্থায় যদি আমি যে কোনো একটি কালার ফেলি, দেখেন ছবিটি নষ্ট হয়ে যাচ্ছে। এই সিলেকশন আউট করার জন্য কন্ট্রোল রিপ্রেস করলাম। তো আমাদের তাহলে কি করতে হবে? টলারেন্সটা একটা নির্দিষ্ট লেভেলে, আপনার যে লেভেলে দিলে মনে হয় যে সুবিধা হচ্ছে 20, 30, 40 এরকম যে কোনো একটা নির্দিষ্ট লেভেলে কাজ করতে পারেন। তো এখানে আমি 30 দিয়ে নিলাম, নিয়ে দেখেন ক্লিক দিচ্ছি। তো এই অংশগুলো পুরোটা ধরার জন্য আমি কিবোর্ড থেকে শিফট বাটন চেপ দিয়ে ধরে আপনার মাউসের লেফট বাটন প্রেস করছি। দেখেন আমি শিফট ধরেই আছি, শিফট ধরে রেখে মাউসের লেফট বাটন প্রেস করে যাচ্ছি। যেই জায়গাগুলো সিলেকশন হয়নি সেই জায়গাগুলোতে, এইগুলো সিলেকশন হয়নি, এইভাবে আমি যেগুলো যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো সিলেকশন করে নিচ্ছি। তো এটা অনেক সময় আপনাদের বিরক্ত মনে হতে পারে যে না আমাদের তো কুইক সিলেকশন টুলই ভালো ছিল, ম্যাজিক ওয়ান টুলের কেন দরকার?
ম্যাজিক ওয়ান টুল দিয়ে আসলে আমরা খুব একটা বেশি কাজ করি না কোনো ডিজাইনাররা। এখন আমরা কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করি, যেহেতু প্রত্যেকেই চাই কাজটি দ্রুত হোক, এই জন্য আমরা কুইক সিলেকশন টুল ব্যবহার করি। তো আশা করি বুঝতে পারলেন আজকে আমাদের যে টুলস গুলো নিয়ে কাজ করলাম সেই টুলস গুলোর কাজ। তো এখানে আমি একটু দেখাই কালার পরিবর্তন করবেন কিভাবে। সেম নিয়ম, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিয়ে আপনি খুব সহজেই কালার পরিবর্তন করে ফেলতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আশা করি সবাই সুন্দরভাবে বুঝলেন। কাজটি বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু কাজ শিখতে পারবেন না। প্রতিটি কাজই ভালো মতো শিখতে গেলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আর কেউ তেমন কোনো কমেন্ট করিনি। তো এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনাদের জন্যই আমাদের এই প্রয়াস। আপনারা প্রতিটা ক্লাস অংশগ্রহণ করবেন, কিভাবে কাজ করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় দেখবেন। আপনি চাইলে ঘরে বসেই একজন ভালো মাপের গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। এই জন্য আপনাকে কষ্ট করে ইউটিউবও দেখতে হবে না বা কিছু করতে হবে না। আপনি যদি প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ভালো মাপের একজন ডিজাইনার হতে পারেন, এবং ক্লাসগুলো যদি প্র্যাকটিস করে দক্ষতা অর্জন করেন, আপনি একজন দক্ষ ডিজাইনার হন, তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো মাপের ইনকামও করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আরেকটু কাজ দেখাই, যেহেতু আমার হাতে আরো কিছু সময় আছে। আপনাদের কমেন্টসের অপেক্ষায় ছিলাম, যে কারোর যদি আর কোনো প্রশ্ন থাকে সেটির উত্তর দেব। যেহেতু আপনাদের কারোর কোনো প্রশ্ন নেই, সেক্ষেত্রে আমি আরেকটু কাজ দেখাই, আজকের ক্লাসটি শেষ করব। এখানে প্রথমে যেটি দেখাচ্ছিলাম আমি, যে আপনাদের ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ, এটাতে আরেকটু আপনাদের কাজ দেখাই। ছবিটি নিয়ে আমি অন্য একটি পেজে বসাবো কিভাবে সেটি একটু আপনাদের দেখায় দিই। তো এখানে একটু খেয়াল করেন যে ছবির সিলেকশন যে করছি জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, ঠিকঠাক মতো হচ্ছে না। তো বলতে পারেন যে স্যার এটা কেন হচ্ছে? এই টুলসটার কাজই এরকম। কিন্তু এইগুলো আমরা স্মুথ ভাবে করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে পেন টুল, যেটির কাজ আমরা ধারাবাহিকভাবে দেখব পরবর্তীতে। আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেখানে আমরা পেন টুলের উপরে কাজ দেখাবো। তো ছবিটি সিলেকশন হয়ে গেল। ছবিটিকে আমি এখন যদি নতুন কোনো পেজে নিতে চাই, সেক্ষেত্রে এটিকে দেখেন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে পেজটিকে নিচের দিকে নামালাম, ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে যেয়ে নতুন একটি পেজ নিলাম, পেজ নিয়ে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এটা কি নামালাম, নামানোর পরে এই পেজে ক্লিক দিলাম, আবারও মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এখানে নিয়ে গেলাম। তো আবারও বলে রাখছি, ছবি বা অন্যান্য কিছু মুভ করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের মুভ টুলে ক্লিক দিতে হবে। যেখানে নিয়ে আসলাম ছবিটা, যেহেতু আমাদের ছবি আনা শেষ, এই পেজটাকে এখন আমি কেটে দিতে পারি। এই যে ছবিটাকে নিয়ে আসলাম, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড বাদে ছবিটাকে নিয়ে আসে, এইভাবে আমি এটাকে সেভ করেও দিতে পারি। তো আপনারা যদি মনে চায় ছবিটাকে বড় করতে হবে সেটাও করতে পারেন। এখানে কন্ট্রোল টি দিয়ে শিফট বাটন চেপে ধরে ছবিটাকে বড় করলাম। ছবিটাকে এখন সেভ করব। সেভ করার জন্য ফাইল থেকে আপনার সেভ অ্যাজ জেপিইজি মোডে দিয়ে এখানে একটা ছবির নাম ধরেন দিয়ে দিলেন, দিয়ে ডেস্কটপে সেভ দিয়ে দিলেন, ছবিটি চলে গেল। তো পরবর্তী ক্লাসে আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাবো যে কিভাবে ছবি আরো সুন্দর করা যায়, সুন্দরভাবে সেভ করা যায়, সেটি আপনাদের দেখাবো। তো দেখেন এখানে কিন্তু ছবিটা সেভ হয়ে গেছে। আপনারা যে ব্যাকগ্রাউন্ড কালার যেটি চেঞ্জ করা দেখাচ্ছিলাম সেটিও চেঞ্জ করে ছবি সুন্দরভাবে সেভ করতে পারেন। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd এই ওয়েবসাইটে, অথবা ভিজিট করুন ফেসবুক পেজ, দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে এত সময় থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।